শেহজাদের জন্য তাহলে তো তার এখন আমাকে আবার বিয়ে করতে হবে। এই ডিজিটাল বাংলাদেশের যুগে এটি কি খুব কঠিন কিছু সঠিক তথ্যটা জানা যে আপনারা কি বিয়ে করেছেন বা আপনারা স্বামী বা স্ত্রী, এই উত্তরটি জানা কি খুব কঠিন কিছু? একদমই কঠিন কিছু না, কারণ আমরা যখন আমাদের বিয়ে বাচ্চার সংবাদটা আসার আগেও কিন্তু আপনারা অনেক নিউজ করেছেন যে তারা ম্যারিড, তারা ইনভলভ, কিন্তু পরবর্তীতে আপনাদেরই অনেকেই হয়তো বা এই জিনিসটাকে অন্যভাবে একটা দেখেন 2017 সালেও কিন্তু এরকম নিউজ এসেছিল যে উনি সন্তানের বাবা কিন্তু কেউ তার ওয়াইফ না। এবার আমরা ইয়েস আর নোতে চলে এটা এসেছিল। এবং এখনকার আমি বলি যে আমাদের বিয়ের ডকুমেন্ট হোক কাবিননামা হোক এটা তো আর আমি জনে জনে দেখাবো না, এটা আমাদের ভেরি পার্সোনাল এবং এটা কিন্তু তার কাছেই আছে এবং সেই জায়গা থেকে এই সমস্যাগুলোই প্যারালাইজ হয় যখন আমার কাছে জিনিসটা রাখা হলো না, যখন উনি ওনার কাছে রাখতে চাইলেন। আমি অ্যাজ আ লাইফ পার্টনার আমি তাকে ট্রাস্ট করতেই পারি। আপনি যদি সহযোগিতা চান আমাদের সাংবাদিকরা সহযোগিতা করতে পারে ডিজিটাল বাংলাদেশে। আমার কথা সেটা যদি উনি অন্য কিছু বলতে চায় তাহলে শেহজাদের জন্য তাহলে তো তার এখন আমাকে আবার বিয়ে করতে হবে, তাই না? নাহলে তো উনি আমার সাথে প্রতারণা করেছেন। বিয়ের কথা বলে যে কাগজটা উনি রেখেছেন আমার কাছে দেননি, এগুলো তো আমাদের ইন্ডাস্ট্রির উপরে প্রভাব। এখন কি আপনার স্বামী স্ত্রী আপনি সোজা সত্য? এখন আমি একদম স্ট্রেট বলি, এখন আমরা সেপারেশনে আছি, আমাদের ডিভোর্স হয়নি বাট আমরা সেপারেশনে আছি। তো যাই হোক, এখন ডিজিটাল যুগেরও অনেক কথাবার্তা শুনতে পাচ্ছ, মানে ডিজিটাল যুগেও কী সব কথাবার্তা হচ্ছে তোমার। এই আমরা বিয়ের পরে যখন কাগজপত্র থাকে, আমাদের যখন বিয়ে হয় বিয়ের পরে কাগজপত্র মেয়ের পক্ষ থাকে ছেলের পক্ষও থাকে, মানে দুজনের আসল যে কাগজটা হয় দুজনের পক্ষে দুজনের কাছে রেখে দিতে হয়। তো তার বিয়ের কাবিননামা হচ্ছে শাকিব খানের কাছে ছিল। মানে শাকিব খান সে এতটা মানে চালাক চতুর মেয়ে, সে তার বিয়ের কাবিননামাপত্র শাকিব খানের কাছে রেখে দিয়েছে। মানে এটাও আজকালকার এই যুগে মানতে হবে, মানে ও বলবে সেটা পাবলিককে বিশ্বাস করতে হবে, ওর কাছে রেখে দিয়েছে এইগুলো। তারপরে ও বলছে যে 2017 সালে যে মানে অপবিশ্বাসের নাম করছে না, কিন্তু বাচ্চা হয়েছে শুনেছে, কিন্তু কারোর সঙ্গেই বিয়ে হয়নি। তো বিয়ে না হলে বাচ্চাটা কোথা থেকে এলো? বিয়ে না হলে বাচ্চাটা কোথা থেকে এলো? বিয়ে না হলে ওদের ডিভোর্সটা কী করে হলো, তাই না? আমার যদি বিয়েই না হবে আমার ডিভোর্সটা কী করে হবে? আমার যদি বিয়েই না হবে তো আমার বাচ্চাটা কোথা থেকে আসবে? সবথেকে বড় কথা আমার ডিভোর্সটা কী করে হবে? তারপরে তো অপু বিশ্বাসের কাছে তো কাবিননামা এনামা সব ছিল তাদের। অপু বিশ্বাসকে যে বিয়ে করেছে সেটা শাকিব খান নিজেও বলেছে যে তাদের বিয়ে হয়েছে, কিন্তু সেটা গোপনে, সেটা কেউ জানতো না। বাচ্চাটা হওয়ার পরে সামনে এসছে, তাও কখন এসছে? যখন বুবলির সঙ্গে সম্পর্ক অপু বিশ্বাস ভিতর থেকে জানতে পেরেছে, তার জন্য অপু বিশ্বাস সামনে এসছে, নাহলে হয়তো তখনও সামনে আসতো না, আরও হয়তো কত বছর ওইভাবে থাকতো তারও কোনো ঠিক নেই। তো 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 এইটা আরও অনেক বছর থাকতো। আর এইটা তখন ওই বুবলির সম্পর্কে জড়িয়ে যাচ্ছিলো বলে তার জন্যই অপু বিশ্বাস সামনে চলে এসছে। কিন্তু অপু বিশ্বাসও তো স্বীকার করেছে শাকিব খান যে সে আমার বিবাহিত স্ত্রী, তারপর সে আমার সন্তানের মা, স্বীকার করেছে। তার সঙ্গে বিয়ে হয়েছে স্বীকার করেছে। অপু বিশ্বাসের সঙ্গে তাদের বাড়িতে যাতায়াত আছে। তো এরপরেও আজকালকার এই দুনিয়ায়, এই জগতে আজকালকার দেশ কত এগিয়ে, কত মানুষ চাঁদে পৌঁছে যাচ্ছে, দেশ কত এগিয়ে গেছে। আজকালকার এই কথা ও বলবে আর সেটা পাবলিক দর্শক খেয়ে নেবে যে আবার কাবিননামা শাকিব খানের কাছে ছিল। শাকিব খানের কাছে যে মেয়ে চালাকি করে বুদ্ধি করে পুরো ঘটনাকে ঘটিয়েছে, সে এখন বলছে আমার কাবিননামা শাকিব খানের কাছে। শাকিব খান তো বলেছে আমার সঙ্গে বিয়েই হয়নি। তাহলে বাচ্চাটা কোথা থেকে এলো? আর অপু বিশ্বাসের সঙ্গেও 2017 সালে অপু বিশ্বাসের সঙ্গে শুনেছে বাবা হয়েছে, কিন্তু বউ আছে সেটা শোনেনি। তো বউটা যদি নাই থাকবে তো বাচ্চাটা কি মানে ভেসে এসছে? বাচ্চাটা ভেসে এসছে?
তো কি বলবো আর, আজকালকার যুগেও কত ধরনের কথা শুনতে হচ্ছে। আর কাবিননামা যখন আছে, কাবিননামার আছে শাকিব খানের কাছে আছে, তো কাবিননামাটা তো কোর্টে রে কোর্টে ম্যারেজ হয়, তো কোর্ট থেকে পাওয়া যাবে। তারপরে ওদের মধ্যে কাজী অফিস আছে, কাজী অফিস থেকে পাওয়া যাবে। তো সেখান থেকে এনে পাবলিককে দেখাক না, সেখান থেকে এনে পাবলিককে দেখাক না। আর এটা হচ্ছে তাদের একান্তই ব্যক্তিগত কথা। কাবিননামা পত্র কিন্তু ব্যক্তিগত তখনই হয় যখন সে একটা সাধারণ মানুষ হয়। আমার আমার অন্য কারোর, আমরা সাধারণ মানুষ, আমাদের কোনো কিছু ভাইরালও হবে না, আমাদের কোনো কিছু লোক জানতে চাইবে না, কারণ আমরা কোনো সেলিব্রিটি নই। তোমরা সেলিব্রিটি, তোমাদের একটা ছোট্ট জিনিসও পাবলিকরা জানার ইচ্ছা বসে থাকবে, পাবলিকরা জানার জন্য বসে থাকবে যে এটা কি করে হলো, এটা কেন হলো, তাই না? তো সেটা পাবলিককে তো তোমার বলতেই হবে, তোমরা তো পাবলিক ফিগার না, তোমরা হচ্ছে পাবলিক ফিগার, তোমাদের বলতেই হবে। তুমি একজন সেলিব্রিটি, সেলিব্রিটির লাইফে কী হচ্ছে না হচ্ছে তোমার ফ্যানরা জানতে চাইবে না? পাবলিক ফিগার, সেলিব্রিটিদের লাইফের কথা বলতেই হবে। তা তোমাদের ফ্যানরা জানতে চাইবে, তোমার বলতে হবে। তোমার আজকে যে তোমার কাবিননামা দেখতে যাচ্ছে, তুমি যে কাজ শাকিব খানের আছে, তুমি কোর্ট থেকে নিয়ে এসো, তুমি তোমাদের কাজী অফিসে পাওয়া যায় সেখান থেকে নিয়ে এসো, সেখান থেকে নিয়ে এসো। শাকিব খানের কাছে আছে, ওটা ওটা হয়তো পাবে না, কিন্তু ওখান থেকে কাজী অফিস থেকে, কোর্ট থেকে নিয়ে এসো। হ্যাঁ, আমার তো আদৌ তোমাদের বিয়েই হয়নি, এটা বাস্তব যে আদৌ হয়তো তোমাদের বিয়েই হয়নি, তার জন্য তুমি দেখাতে পারছো না। তো তোমার যদি দেখাতে পারো, তোমার যদি সত্যিকারে বিয়ে হয়ে যায়, বা এত লোকে এত কিছু বলছে তোমাকে, তোমার বিয়ের কাবিননামা দেখতে চাইছে, প্রমাণপত্র চাইছে, তো দেখিয়ে দাও না প্রমাণপত্র, তাহলেই তো সব কিছু মিটে যায় না। দেখিয়ে দাও, তোমার শাকিব খানের কাছে আছে, তুমি তোমাদের কাজী অফিস থেকে নাও, ওখানে রেস্ট কাজ করা থাকে, তুমি কোর্ট থেকে কোর্টে রেস্ট করা থাকে, তো ওখান থেকে পাওয়া যাবে, ওখান থেকেই কপি পেয়ে যাবে তুমি। তাহলে তো আজকালকার দুনিয়ায় কত ধরনের কথা শুনতে হয়, কত কি করতে হয়। ওর ওখানে কথাটা বলছে 2017 সালে অন্য কাউকেও বিয়ে করেনি, মানে অ্যাকচুয়ালি বুবলি মানে অপু বিশ্বাসের অনেক কিছু নকল করে, অনেক কিছু, ড্রেস থেকে শুরু করে ওর যে কোনো ওর কিছু, ওর ফেসবুকে ওর ছেলেকে যেভাবে পোস্ট করে, ওর ফেসবুকে ছেলেকে যেভাবে পোস্ট দেয়, যেভাবে সব কিছু অপু বিশ্বাসের নকল করে, সব কিছু ডিটো ডিটো অপু বিশ্বাসের নকল করে, ডিটো নকল করে এগুলো করেছে, ডিটো নকল করে। আর বুবলি পুরো যে মিথ্যা কথা বলছে, সেটার কথাতেই প্রমাণ হয়ে গেছে যে বুবলি পুরো মিথ্যা কথা বলছে, বুবলি পুরো মিথ্যা কথা বলেছে। ওদের কোনো বিয়ে হয়নি, ওদের যদি বিয়েই হবে তাহলে ঠিক প্রমাণ পেয়ে এতদিনেও প্রমাণ দিয়ে দিত। আর এটা তো বাস্তব কথা, এটা এখন মানে ফেসবুক খুললেই দেখা যাচ্ছে, এটা এখন মিডিয়ার ছড়াছড়ি যে আসলে যদি বুবলির কাবিননামা থাকতো, তাহলে ও ফেসবুক প্রোফাইলেও ফ্রন্ট পেজেই দিয়ে রাখতো, ওর কাবিননামাপত্র ফ্রন্ট পেজেই দিয়ে রাখতো। ঠিক আছে, বুবলি মিথ্যে কথা বলছে, আমার মতে আদৌ ওদের বিয়েই হয়নি, এটা ওদের বিয়েই হয়নি। আর অপু বিশ্বাসের সঙ্গে বলছে হিন্দু মুসলিমের কি করে বিয়ে হয়, কেন হয় না হিন্দু মুসলিমের বিয়ে? আর অপু বিশ্বাসকে তো শাকিব খান মুসলিম করেই বিয়ে করেছে, বিয়ে যখন করেছে মুসলিম করেই বিয়ে করেছে। যখন ওদের 17 সালে ফাঁস হয়েছিল, সব কিছু সামনে এসছে, অপু বিশ্বাসকে মুসলিম করেই শাকিব খান বিয়ে করেছে। আর হিন্দু মুসলিম বিয়ে হয় না, এটা কে বললো হিন্দু মুসলিম বিয়ে হয় না? এটা কোথায় লেখা আছে হিন্দু মুসলিম বিয়ে হয় না? এখন ঘরে ঘরে হিন্দু মুসলিম বিয়ে হচ্ছে, কে বলেছে হিন্দু মুসলিমের মধ্যে বিয়ে হয় না? যারা এগুলো বলে না, তারা আনকালচার ছোট লোক, তারা এইগুলো বলে হিন্দু মুসলিমদের বিয়ে হয় না। ভালোবাসার ক্ষেত্রে সব কিছু হয়, হয়তো দেখে শুনে হয় না, কিন্তু ভালোবাসার ক্ষেত্রে সব কিছু হয়। ঠিক আছে, দেখে শুনে হবে না, কিন্তু ভালোবাসার ক্ষেত্রে অনেক কিছুই হয়। আমাদের বলিউডের তারকা শাহরুখ খানের বউ হিন্দু, আমির খানের বউ হিন্দু, তাহলে হিন্দু মুসলিম বিয়ে হয় না? আমাদের শর্মিলা ঠাকুর হাজব্যান্ড মুসলিম, বিয়ে হয় না? কে বলেছে? এরা তো বিগ বড় বড় সেলিব্রিটি, বিয়ে হয় না? এদের তো পুরো বিশ্ব ওয়ার্ল্ড এদের চেনে, এদের কে না চেনে? এদের বিশ্ব ওয়ার্ল্ডের এদের চেনে।
তো বিয়ে হয় না হিন্দু মুসলিম, যারা আনকালচার তারাই বলে হিন্দু মুসলিম বিয়ে হয় না। লাভ ম্যারেজ করে সব কিছু সম্ভব, ভালোবাসার জন্য লোকে সব কিছু করতে পারে, ঠিক আছে। আর এই যে বুবলির এগুলো, যে আদৌ বুবলির বিয়ে হয়নি আর বুবলির কাছে কোনো কাবিননামাই নেই। বুবলির কাছে যদি আদৌ কোনো কাবিননামা থাকতো, বুবলি ফেসবুকের ফ্রন্ট পেজে বড় একটা ছবি করে রেখে দিত। তো বন্ধুরা, আমি ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।